আছো তোমরা? আমি খুব ভালো আছি, কারণ আজ থেকে আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান শুরু হবে। আজকে হলো আমাদের পাড়ায় একটা দাদার আইবুড়ো ভাত, আর এরপর হবে বিয়ে, রিসেপশন, মানে আনন্দই আনন্দ। এই যে আইবুড়ো ভাত জাস্ট শুরু হয়ে গেছে, আর এখন ওই দাদাটার বন্ধুগুলো আইবুড়ো ভাত দিচ্ছে। এরপর কাকুলি পিসি আইবুড়ো ভাত দেবে। তো সবাই মিলে বেশ আনন্দই হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, মিস করবে না আর স্কিপ করবে না অবশ্যই। আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা ভোরবেলা উঠে গেছি, কারণ আমরা পুকুরে নিমন্ত্রণ করতে গেছিলাম। আর এখন দাদাটাকে খই দই খাওয়ানো হবে, কারণ সারাদিন আর এরপরে কিছু খেতে পারবে না। তো সেজন্য দধিমঙ্গল বলে এই অনুষ্ঠানটাকে। তো দধিমঙ্গল হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে যাব, কারণ প্রচণ্ড ক্লান্ত আমি। মানে সেই 3টের সময় উঠেছি আর ঘুমিয়েছি তো মনে হয় রাত 1টার সময়, মানে মোটে 2 ঘন্টা ঘুম হয়েছে আমার। তো আমি এইমাত্র বাড়ি আসলাম,
আর এই ভোরবেলায় ওই দাদাটার দধিমঙ্গল ছিল, তো দধিমঙ্গলের জন্য সেই পুকুরে জল ভরতে যেতে হয়, সেই গেছিলাম, আবার পরে যেতে হবে। তো আজকের দিনটা একটু ব্যস্তই থাকবো। তো পুরো ভিডিওটা দেখো, অনেক মজা হবে আশা করি, কারণ এভাবে পুরোপুরি বিয়ে অ্যাটেন্ড আমি কোনোদিন করিনি, আর সেরকমভাবে কাছের কারোর বিয়েতেও করিনি। আর মামার বিয়ে হয়েছিল, সেই সময় আমার পরীক্ষা ছিল, সেজন্য মামার বিয়েতেও আনন্দ করতে পারিনি। তো যাই হোক, বোনের বিয়েতেও ঠিকঠাক আনন্দ করতে পারিনি, বাড়িতে অনেক দায়িত্ব ছিল, সব জায়গায় ঠিকঠাকভাবে যেতে পারিনি। ঘুম থেকে উঠে স্নান ধান করে আমরা সবাই চলে এসেছি। আসলে কিছু রিচুয়ালস আছে, সেগুলো সবাইকে মিলে পালন করতে হবে, সেজন্যই আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। তো আমি এভাবে পুরোপুরি বিয়ে অ্যাটেন্ড কখনো করিনি, তো খুবই ভালো লাগছে এই রিচুয়ালসগুলো দেখতে, মানে একটা দারুণ অভিজ্ঞতা আর কি। সবাই মিলে এভাবে বিয়ে অনুষ্ঠানে সবাই হাত লাগিয়ে কাজ করা একটা মানে খুবই আনন্দের ব্যাপার। এটা আমার প্রথম আমার সাথে হলো, তো আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে। আর এখন হবে হলুদ কোটা। হলুদ কোটা কিভাবে হয় আমি জানি না, তোমরাও দেখো। এই যে 5 জন হাত ধরে ধরে একজন শিলনোড়ায় বাটবে হলুদ, এটাকেই হলুদ কোটা বলে। আর এই হলুদটা নিয়ে গায়ে হলুদ হবে মনে হয়। তো যাই হোক, আর মা এখন আসছে না, তার কারণ মা একটু বগুলা গেছে বৌদির মাকে দেখতে, সেজন্য মা সেভাবে আসতে পারেনি। আসলে মামা মামি যাচ্ছিল বৌদির মাকে দেখতে, তো মা বলল আমিও মামা মামির সাথে যাই, তার কারণ বাপির তো একদমই টাইম নেই কোথাও যাওয়ার, সেজন্য আমরাও বললাম ঠিক আছে তুমি চলে যাও, মামা মামির সাথে দেখে এসো একটু। আর এখানে দেখো এই রিচুয়ালসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। পুষ্পিতা হয়ে গেছে রেডি, জল সাজতে যাবে। আর অনেকক্ষণ ধরে এ দেখো কি করে রেখেছে, এসে আমি সব বুঝাবো, তাতেই যে অনেক টাইম হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ও যাক আর তোমাদের ওখানে দেখাবে কি কি হবে। অবশ্যই জানিও, খুব সুন্দর লাগছে না। এখন হচ্ছে বৌদির বাড়ির থেকে আশীর্বাদ করতে এসেছে, এই আশীর্বাদ হয়ে গেলে এরা হলুদ নিয়ে যাবে এই বাড়ির থেকে, তারপর জল সাজতে বেরোনো হবে। কিন্তু দুঃখের বিষয় হলো জল সাজার মতো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, সবার হাতে কিছু না কিছু ছিল প্রায়, সেজন্য ভিডিওটা আর করা হয়নি। আর এই আশীর্বাদের ভিডিওটাই করে রেখেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি আর বেশি কিছু বলবো না, তোমরা এনজয় করো।
আইসেই খাওয়া আরম্ভ করছিস না? হ্যাঁ, ও মেনলি এই ফুচকা খাওয়ার জন্য আছে, এই তো। ফ্রিতে যেখানে ফুচকা পাই সেখানে চলে যায়। বাস, হইলো হইলো হইলো। এই না না, তুমি আর উপায় করেছে আইসেই খালি খাওয়া দাওয়া আরম্ভ। আপ জায়গা ঠিক না, গরমের অবস্থা খুব খারাপ। যারা যারা মেকআপ করেছিল তাদের সবার মেকআপ নিয়ে যায়। যে ঈদ সেই দেখে কি আনন্দ, কি আনন্দ, খুব আনন্দ। দাদা আমি খাবো না গো, মিষ্টি অনেক কটা খেয়েছি। এখন হচ্ছে নতুন বউ ঢুকে গেছে, আর এখন আমি গিয়ে যে দেখবো সেই অবস্থায় আমি এখন নেই, নাইটি পরে আছি, তো এখন যেতে পারবো না। যেহেতু আগের দিন বউ দেখে নিয়েছি তো অসুবিধা নেই কোনো। আগের দিন তোমরা দেখেছো আমরা ওই দাদাটার বিয়ে বাড়ি গেছিলাম, তো বিয়ে বাড়ির আজকে হচ্ছে বউ ভাত। তো আজকে আমরা গিফট প্যাকিং করছি, আর গিফটটা কত সুন্দর করে প্যাকিং করছে সেটা তোমাদের দেখাই। এই যে গিফটটা প্যাকিং করছে, এরকম করে প্যাক করেছে, তারপরে এইটা আটকে দেবে। দেখি এটা দেখা একটু। এই যে মিষ্টি আর ইচ্ছা চলে এসেছে, আর ওরা এখন রেডি হয়ে গেছে, আর আমি এখন ওদেরকে সাজিয়ে দিয়েছি। দেখো তোমরা কেমন লাগছে, ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওরা হলো আমার ননদ। আর আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমাকে এবার পুজোতে বাপি দিয়েছিল, তো ড্রেসটা পরা হয় না, তাই ভাবলাম দাদার রিসেপশনেই পরে নেব। আর এখন আমরা খেতে বসে গেছি, তা অনেক লোক নিমন্ত্রণ আছে, তাড়াতাড়ি না খেলে সিট পাবো না, সেজন্য দেখো মাকে কত সুন্দর লাগছে আজকে সেজে। আর এখানে অনেক কিছু দিচ্ছে, যেহেতু আমরা মাছ মাংস খাবো না সেজন্য চানা মশলা রাধা বলুই বেশি করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার শেষে আমি রিলসের জন্য কিছু ক্লিপ তুলে দিয়েছিল নীরাজ আমাকে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মাত্র বাড়ি আসলাম, তো আমার অবস্থা খারাপ, ঘামে মানে পুরো ভিজে গেছি। এখন হচ্ছে চেঞ্জ করব, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই জানিও, পুরো বিয়ের ভিডিওটা একসাথে দিয়ে দিলাম, কারণ তোমরা জানো বিয়ে বাড়িতে একটু ব্যস্ততার সাথে আমার দিনটা কেটেছে, তাই বেশি ভিডিও হয়নি। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।